বড় বোন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিশোধ পরায়ণ হয়ে বিয়ে করেন ছোট বোনকে। তবে বিয়ে ছোট বোনকে করলেও ভুলতে চাননি বড় বোনের থেকে প্রত্যাখ্যাত হওয়ার অপমান। এসব কারণেই ছোট বোনের উপর অমানবিক নির্যাতন শুরু করে মাসুদ রানা সুজন। এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগী ছোট বোন পাপড়ি। বড় বোনকে সে পছন্দ করতো, যেটা সত্য কথা। বড় বোনকে পছন্দ করতো, তো আমার বড় বোন যাকে পছন্দ করতো তাকেই বিবাহ করেছে, সে রিজেক্ট করে দিয়েছিল। বিয়েটা দেওয়ার পর থেকেই আর কি শুরু হয়ে যায় আমার উপরে টর্চার, যে আমার বড় বোন কেন তাকে বিয়ে করেনি। পাপড়িকে বিয়ে করার পরেও ৩৫ বছর বয়সী সুজনের কুনজর ছিল স্ত্রীর বড় বোনের উপর। নানাভাবে উত্ত্যক্ত করতে থাকে বড় বোনকে। সার্বক্ষণিক মানসিক নির্যাতন করলেও পাপড়ির সাথে একান্ত সময়ও কাটাতেন সুজন। পাপড়ি অভিযোগ করে বলেন, সুজনের অমানবিক নির্যাতনের শিকার হয়েছে তার গর্ভজাত সন্তানও। প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে পাপড়ির সন্তান। আমি অনেক বোঝানোর তাকে চেষ্টা করেছিলাম যে আমি তো আপনার একদিনের কোনো ভাড়া করা কোনো কিছু না, আমি আপনার জীবন সঙ্গী। তার একটাই কথা, কেন আমার বড় বোন তাকে বিয়ে করলো না। সেই ক্ষোভেই সে আমাকে বিয়েটা করছে। সে এতটাই আমাকে এইভাবে জ্বালাতন করছে যে আজকে আমার সন্তানটা হচ্ছে আপনার প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করছে। পাপড়ি জানান, সন্তান প্রসবের এক সপ্তাহ আগেও স্বামী সুজনের জোরাজুরিতে মেলামেশা করতে বাধ্য হন তিনি। স্বামীর এমন বিকৃত আচরণেই তাকে মাতৃত্বকালীন স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয়। তার যে চাহিদাটা ছিল, তার চাহিদাটা সবসময় তার পূরণ করতে হতো। আমার বাচ্চার ডেলিভারির এক সপ্তাহ আগেও তার চাহিদা তার পূরণ করতে হয়েছে, যার জন্য আজকে আমার বাচ্চাটার এই অবস্থা। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার পার কাচেরকোল গ্রামের খন্দকার শহীদুল ইসলাম ও কাজলী দম্পতির মেয়ে পাপড়ি। পারিবারিকভাবে খোঁজখবর নিয়েই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মির্জাপুর গ্রামের মাসুদ রানা সুজনের সাথে পাপড়ির বিয়ে দেন বাবা মা। কিন্তু বিয়ের পরে সুজনের চরিত্র এভাবে পাল্টে যাবে তা কল্পনাও করতে পারেননি পাপড়ির মা। আমরা বাড়ি গজায় দেখে আসলাম, খুবই ভালো। চারদিক দিয়ে মানুষের কাছে জিজ্ঞাসা করলাম যে কেমন, না খুবই ভালো। একটা ছেলে একটা মেয়ে, সুখের সংসার, মেয়েটা সুখে থাকিনি, ভালো থাকিনি, দেন। এইভাবে অনেকেই বললো, 12-13 জনের কাছে জিজ্ঞাসা করলাম, সবাই বলছে যে ভালো। করে দিলাম, দেওয়ার পরে থেকে মেয়ের তারপরে কিছুদিন পরে 15 দিন হয়ে গেল না, 15 দিন হাসপাতালে ছিল, খুব অত্যাচার করছে। সন্তান প্রতিবন্ধী হওয়াতে এখন কোনো খোঁজ খবরও রাখে না মাসুদ কিংবা তার পরিবারের কেউ। খোঁজ খবর নিয়ে এত দূরের কথা, কখনো জিজ্ঞাসাও করে না যে সে বাচ্চাটা কেমন আছে নাকি, তার কোনো খরচপাতি কোনো কিছুই দেয় না। তার দাদা দাদি বলেন, তার ফুপি বলেন, কেউই কখনো ফোন দিয়ে আমার বাচ্চাটার একটা খোঁজ নেয় না। ফোন দিয়ে কখনো জিজ্ঞাসা করে না যে আমার নাতি ছেলেটা কিরকম আছে, তার সাথে একটু কথা বলা দেন, তোমার সাথে যা হয়েছে হয়েছে। এটা তো তাদের বংশের প্রদীপ, হোক সে হচ্ছে আপনার প্রতিবন্ধী হোক, যেটাই হোক। 2016 সালে পরিবারের সহায়তায় বিবাহ বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করেন পাপড়ি। শুরু হয় সন্তানকে নিয়ে মায়ের জীবন সংগ্রাম। সন্তান লালন পালন ও সংসারের খরচ জোগাড়ে ঢাকায় এসে চাকরি নেন পাপড়ি। ডিভোর্স দেওয়ার পরে আমার সন্তানটাকে সে নিয়ে গিয়েছিল, সে রাখতে পারে না। সে তার একজন খালা আছেন, আমি নাম উল্লেখ করবো না, খালা দেখে নাকি বলেছিল যে এই সন্তান অসুস্থ, এই সন্তানকে তোর কাছে রাখিস না। সে এটা শোনার পরে আমার সন্তানটাকে আবার আমাদের কাছে ব্যাক করে দিয়ে যায়। 2022 সালের এপ্রিল মাসে পাপড়ির জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার। গরম পানিতে পুড়ে যায় পাপড়ির শরীরের প্রায় 35%। একদিকে প্রতিবন্ধী সন্তানের জন্য মানসিক কষ্ট, অন্যদিকে পুড়ে যাওয়া শরীরের আক্ষেপে থমকে যায় সংগ্রামী পাপড়ির জীবন। 2022 সালে আমি গরম পানি চুলা থেকে নামাইতে যায় আমার গলা থেকে একদম পেট অবধি পুড়ে গেছে। আমার গলার অবস্থা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো এখন একটা সিচুয়েশন এমন হয়ে গেছে যে আমার অপারেশনটা না করালেই না। আমার মাঝের মধ্যে অনেক প্রবলেম হয়, বিশেষ করে যখন আমি বেশি কথা বলি, আমার যদি গলায় প্রেশার পড়ে, তো দেখা যাচ্ছে যে আমি গলা দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আমি কথা বলতে পারি না প্রপারলি, শ্বাস নিতে পারি না। সন্তান আর সংসারের খরচ যাকে তাড়া করে, তার পক্ষে দেশে কিংবা বিদেশে উন্নত চিকিৎসার খরচ জোগাড় করা অসম্ভব। তবুও একমাত্র সন্তান ও পরিবারের জন্য সুস্থ হতে চান পাপড়ি, হাল ধরতে চান সংসারের, স্বাবলম্বী করতে চান প্রতিবন্ধী সন্তানকেও। আমার এই অপারেশনটা করার জন্য বাংলাদেশের বাইরে যেতে হবে, ইন্ডিয়া অথবা আপনার সিঙ্গাপুরে, যেটা টোটাল খরচ পড়বে, যাতায়াত থেকে শুরু করে যাবতীয় যে খরচ আছে, ডক্টর যেটা বলেছেন টোটাল খরচ হতে পারে আপনার 12 লাখ টাকার মতন। আমার বাবাও একজন অসুস্থ রোগী, আমার একটা সন্তান আছে 8 বছরের, সেও প্রতিবন্ধী। এই জন্য আপনাদের কাছে শুধু আমি এতটুকু সাহায্য চাইতেছি যেন আমার অপারেশনটা আমি করাইতে পারি, আমি আবার যেন আমার পরিবারটাকে আগের মতো দেখতে পারি। তা আপনাদের কাছে আকুল আবেদন, সম্ভব হলে আমাদেরকে একটু হাতটা বাড়ায় দেন।